সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এভরিথিং উইল বি ডেস্ট্রয়েড এক্সেপ্ট এসেন্স অফ আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আপনি কোরআনে কারীমের সূরাতুর রহমান খুলবেন, অধ্যায় 55 পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 11 আয়াত নম্বর 26 27, তাফসীরে তাবারী খুলুন, আইসারুত তাফাসীর খুলুন, ফি জিলালিল কোরআন খুলুন, সাইয়্যিদ কুতুব শহীদ লিখেছেন। সবগুলো তাফসীরের বক্তব্য আমি মিলিয়ে দেখেছি, সবগুলো তাফসীরের বক্তব্য এক, সেটা হচ্ছে কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, সবই ধ্বংসশীল, সবই মর্টাল, সবই মরণশীল। যারা বলি আল্লাহু আকবার। বাকি থাকবেন তোমার প্রতিপালক আল্লাহ, যিনি মহিমান্বিত, যিনি মহিমাময়। সুবহানাল্লাহ। এই যে আজকের সূরাতুল কাসাস, এখানে কারণের স্টোরি আছে না নাই? ফেরাউনের স্টোরি আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাহিনী আছে। এই ফেরাউন কি আজকের এই বাংলাদেশে জীবিত আছে? ইহজগতে আছে? ফেরাউন কি আছে? ফেরাউন কিন্তু চলে গিয়েছে। কুজা তালু, কুজা ফেরাও, কুজা নমরুদ, সুধামা, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমান। ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। প্রিয় ভাইরা, এই ফেরাউন, হামান, নমরুদের ক্যারেক্টার কেমন ছিল, ওরা কি করেছিল, আমরা আল কোরআন থেকে একটু জানতে রাজি আছি না নাই? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসে বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এই যে ফেরাউন যে ছিল, সে উদ্ধততা দেখিয়েছিল, অহংকার আর দাম্ভিকতা প্রদর্শন করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ আপনাকে ভালো চেহারা দিয়েছেন, ভালো টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনাকে যোগ্যতা দিয়েছেন, আপনি কি অহংকার করতে পারেন? আপনি কি উদ্ধততা প্রকাশ করতে পারেন? তাকাব্বুর মকুন জিনাহারাই পেসর কেরুজে জেদাশতাশ ধরাই বেসর। পরিষ্কার ভাষায় আজকের এই মাহফিল থেকে বলতে চাই, অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, দাম্ভিকতা প্রদর্শন করো না। ভদ্রতা বজায় রেখো, মা বাবার প্রতি শ্রদ্ধা আর সম্মান করো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। যদি মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে না পারো, ছোটদেরকে স্নেহ করতে না পারো, তুমি অনেক কিছু হতে পারো কিন্তু বিশ্বনবীর উম্মত হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, ফেরাউন জাআলা আহলাহা শিয়া, ফেরাউন যে দেশে ছিল, যে জনপদে ছিল, সেখানকার মানুষদেরকে বিভিন্ন দলে গোত্রে বিভক্ত করে দিয়েছিল। এদেশে কাফের মুশরিকরা এসেছিল, সাদা চামড়াধারী ইংরেজরা এসেছিল। কথা ঠিক না বেঠিক? ওরা বলেছিল ডিভাইড এন্ড রুল, যত পারো মুসলিম উম্মাহকে দ্বিধা বিভক্তির অতল গহ্বরে ঠেলে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আল কোরআন যদি স্টাডি করি, তাহলে একটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা পৃথিবীর সমস্ত মুমিনরা ভাই ভাই ভাই। কথা বলুন ঠিক না? আমার পাশে বসে একজন লোক পাপ করছে, সেও কিন্তু আমার ভাই, তাকে আদর করে মোহাব্বত করে মসজিদের দিকে নিয়ে আসতে হবে। রাজি আছি না নাই? ফেরাউন এই কাজটা করেছে। এই ফেরাউন ইয়াযবিহু আবনাআহুম, ফেরাউন বনি ইসরাঈলদের যে পুত্র সন্তান ছিল তাদেরকে হত্যা করত, জবাই করত। কেন জবাই করত? আমি তাফসীরের কিতাবগুলো পড়লাম। এই ফেরাউনের নাম ছিল ওয়ালিদ। কি ছিল? তার টাইটেল ছিল ফেরাউন, কিন্তু মূল নাম, যেমন এই যে আজকের আমার সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধেয় সেরে তাজ উস্তাজ, উনার একটা নাম আছে। আবার উনি অনেকগুলো টাইটেল অর্জন করেছেন, যেমন উস্তাদুল হুফাজ, অনেক হাফেজদের তিনি টিচার। তাইলে উস্তাদুল হুফাজ এটি কি তার নাম নাকি টাইটেল? তিনি হাদিস পড়ে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবগুলো পড়ে মাওলানা হয়েছেন, মানে আওয়ার লিডার, আমাদের নেতা। তো এই যে মাওলানা, এটা কি তার টাইটেল নাকি নাম? আপনারা কি বুঝতে পারছেন? তো ফেরাউন এটা হচ্ছে একটা টাইটেল, মানে মিশরের যে প্রেসিডেন্ট হতো, প্রেসিডেন্ট অফ ইজিপ্ট, মিশরের যে প্রেসিডেন্ট হতো, রাষ্ট্রপ্রধান হতো, সুলতানুল মিসরে, তাকে বলা হতো ফেরাউন, কিন্তু তার নাম ছিল ওয়ালিদ। সেই মিস্টার ওয়ালিদ একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা কি আপনারা শুনবেন?
স্বপ্ন দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নি এসেছে। সেই অগ্নি এসে তার বংশ, তার যে সাঙ্গপাঙ্গ ছিল, তার প্রাইম মিনিস্টার, তার চিফস, তার মন্ত্রী পরিষদ, তার পরিষদ বর্গ, অন্যান্য যারা আছে সবাইকে, এমনকি তার রাজ সিংহাসন তখতে তাউসকে পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু পাশে যে বানু ইসরাইল আছে, যাদের উপর সে টর্চার করছিল, নির্যাতন করছিল, যারা তাওহীদের উপর ছিল, যারা রিসালাতের উপর ছিল, যারা সৎ পথে ছিল, তাদেরকে এই অগ্নি স্পর্শ পর্যন্ত করেনি। জোরে বলি সুবহানাল্লাহ। আগুন আপনাকে কোনো কিছুই করতে পারবে না যদি আগুনকে আল্লাহ অর্ডার করে দেন যে আমার বান্দার কোনো ক্ষতি করা যাবে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কিছু করতে পেরেছিল? কিছুই করতে পারে না, একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে না। প্রিয় ভাইরা, ওলিদ স্বপ্ন দেখলো যে তার যে সিংহাসন, তার যে তখতে তাউস, তার যে এই যে রাজ্য, এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সে এটার ব্যাখ্যা চাইলো। যারা স্পেশালিস্ট তারা ব্যাখ্যা দিল যে বানু ইসরাইল থেকে একজন সন্তান হবে, যে সন্তানের হাতে আপনার এই ক্ষমতা, আপনার এই যে তখতে তাউস, এই সব শেষ হয়ে যাবে। যেটা বলি নাউজুবিল্লাহ। সে বলল তাই নাকি? তাইলে আজকে থেকে ডিসিশন, ফাইনাল ডিসিশন, বানু ইসরাইলের যত পুত্র সন্তান হবে এদেরকে হত্যা করা হবে। যেটা বলি নাউজুবিল্লাহ। এই কথাটাই আল্লাহ বলেছেন ইউযাব্বিহু আবনাআহুম। এই যে মিস্টার ওলীদ, মিস্টার ফেরাউন, সে বানু ইসরাইলদের পুত্র সন্তান যাদেরকে ছিল ওদেরকে হত্যা করে। ওয়াস্তাহয়ী নিসাআহুম, কন্যা সন্তান যারা ছিল ওদেরকে জিন্দা রাখতো, কারণ নারীদের দিয়ে কাজ আছে না নাই? এই যে তার যে নেচার, সে হত্যা করত, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতো, মানুষ হত্যা করত, নিরপরাধী ব্যক্তিকে অপরাধী বানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যেত এবং তাকে হত্যা করত। এই যে কাজ কর্মগুলো, এর পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তার ব্যাপারে একটা কথা বলে দিয়েছেন যে তোমরা জেনে রাখো, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এ হচ্ছে পৃথিবীর বড় বড় সন্ত্রাসীদের মধ্যে একজন বড় সন্ত্রাসী। যেটা বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বললেন এই সন্ত্রাসী ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাবে, সেটা হতে পারে না। আমি একটু সুযোগ দিলাম, আই হ্যাভ গিভেন ইউ অপরচুনিটি, আমি একটু সুযোগ দিলাম। পরবর্তীতে নেক্সটে আমি চাইলাম মনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু, এতদিন যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি আল্লাহ চাইলাম তাদের উপর অনুগ্রহ করতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি চাইলাম তাদেরকে লিডার আর নেতা বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাইলাম তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করব। জান্নাতের উত্তরসূরি যারা হবে তারা কে? মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। এরপরে লাস্টে কয়েক আয়াত পরে আছে উলাইকা হুমুল ওয়ারিসুন। পৃথিবীর ইমানদার, দোজ হু বিলিভার্স, যারা বিশ্বাসী, যারা সালাতে মনোযোগী, যারা দোজ হু অ্যাক্টিভ ইন গিভিং যাকাত, যারা যাকাত দানে তৎপর, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা চোখের হেফাজত করে, কানের হেফাজত করে, তারা দুনিয়াতে যেমনি ভাবে কর্তৃত্ব করবে, কাল কিয়ামতের দিন প্যারাডাইস, জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি তারাই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এটা চাইলেন। আল্লাহ বললেন অনুমাক্কিনা লাকুম ফিল আরদ, আমি চাইলাম ঈমানদার আর মুসলিমদেরকে ক্ষমতা দিতে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কোরআনের আয়াত, এই আয়াত আমাদের সামনে আছে। আপনি যদি আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারেন, আপনিও যদি রাজ্য ক্ষমতার জন্য পারফেক্ট হয়ে থাকেন, আল্লাহ নিজে ঘোষণা করছেন আমি চাচ্ছি ভালো লোক আসো, তোমাদেরকে ক্ষমতা আমি আল্লাহ দেব। আমার আল্লাহ বললেন অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এই ফিরাউন, হামান এবং এর সাঙ্গপাঙ্গরা যাদের ভয় করত, আমি আল্লাহ ওদেরকে তাই দেখিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে তাই দেখিয়ে দিলেন। প্রিয় ভাইরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের স্টোরি এখানে ফিরাউনের সাথে এসেছে। আপনারা এই সূরার শেষাংশে দেখবেন মুসা আলাইহিস সালামের স্টোরি এসেছে কারুনের সাথে। কার সাথে? কারুন। কারুন নাম শুনেছেন?
ফেরাউনের নাম তো আপনারা শুনেছেন, এতক্ষণ সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা শুনলেন, একটা ক্লিয়ার কনসেপশন নিলেন। এই যে মিস্টার ফেরাউন, তার প্রাইম মিনিস্টার ছিল হামান, এবং তারই আরেকজন সাঙ্গপাঙ্গ সাথী ছিল কারুন। এই কারুনের ব্যাপারে আল কোরআনে আলোচনা আছে না নাই? প্রিয় ভাইরা, কোরআনে কারীম সূরাতুল কাসাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। এই যে তোমরা কারুন কারুন বলো, আসলে তার পরিচয়টা কি জানার দরকার আছে না নাই? আপনাদের জানার আগ্রহ আছে নাকি গেছে? কার কার আগ্রহ আছে? দুহাত উঁচু করে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি হবে একজনের জন্য, জয়স্বরে চিৎকার করে বলুন, তিনি কে? अल्लाह के से और किसी को हम नहीं डरते हैं। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো পরাশক্তিকে মুসলিমরা ভয় করতে পারে না। কথা বলা ঠিক না? প্রিয় ভাই, আল্লাহ কারুনের আলোচনা করেছেন। কারুন সম্পর্কে যারা জানতে চাও, ইতিহাস যারা স্টাডি করতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য ইতিহাস বর্ণনা করছি। তুমি পড়ো, স্টাডি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ দাই লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। পড়ো সেই সত্তার নামে, সেই জাতের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, স্টাডি করতে আমরা রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন কারুন সম্পর্কে বলেছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা। কারুন সম্পর্কে যারা জানতে চাও শোনো, কারুন হচ্ছে মূসা আলাইহিস সালামের জ্ঞাতি গোষ্ঠীদেরই একজন। তাফসীর ইবনে কাসির খুলুন, আইসারুত তাফাসির খুলুন, জামিউল বায়ান আন তাবিল আইল কোরআন খুলুন, মাফাতিহুল গায়ব লিল ইমাম ফখরউদ্দিন আর-রাজি খুলুন। এসেছে, বক্তব্য এসেছে কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এর মানে হচ্ছে সাইয়েদুনা মূসা যে সমাজে, যে সোসাইটিতে, যে এলাকাতে বাস করতেন, কারুনের উঠা বসা কিন্তু সে সমাজেই ছিল। কিন্তু এরপরও একজন হয়েছেন নবী, আরেকজন হয়েছেন আল্লাহর দুশমন। কথা ঠিক কিনা? এর মধ্যে শিক্ষা আছে না নাই? जगह जी लगाने की दुनिया नहीं है कि इबरत के जा है तमाशा नहीं है। এই পৃথিবী মন লাগানোর জায়গা নয়, এটা ইবরত আর শিক্ষা অর্জনের জায়গা। আমি ইতিহাস স্টাডি করেছি, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে চায় না। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন কারণ তো মূসা আলাইহিস সালামের জাতি থেকেই ছিল, তার জ্ঞাতি গোষ্ঠী ছিল, কিন্তু সে কি করেছে? ফাবাগা আলাইহিম। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী, তার সাহাবায়ে কেরাম, যারা তার উপর ঈমান এনেছিল, যারা আল্লাহ তাওহীদে বিশ্বাস স্থাপন করেছিল, যারা শিরিক থেকে বেঁচেছিল, কুফর থেকে বেঁচেছিল, তাদের সাথে দুষ্টামি, বদমাশি আর শয়তানি করতে লাগলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ফাবাগা আলাইহিম, সে সীমা লঙ্ঘন করেছে, সে লিমিট ক্রস করেছে। আল্লাহ তাকেও নিয়ামত দিয়েছিলেন। তাকে কেমন নিয়ামত দিয়েছিলেন আপনারা শুনবেন? শুনবেন? আগ্রহ আছে? আল্লাহ বললেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি তাকে এত ধন ভান্ডার দিয়েছিলাম, এত সম্পদ দিয়েছিলাম। ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে ধনভান্ডার সম্পদ দিয়েছিলাম, সেই ধনভান্ডার গুলোর যে চাবি ছিল, গুদাম তো চিনেন, এই গুদাম ঘরের যে চাবি, সেই চাবিগুলো বহন করতে সুসংহত শক্তিশালী একটি টিম, একটি উসবা, একটি দল একেবারে ক্লান্ত আর হয়রান হয়ে যেত। জোরে বলে আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ দিয়েছেন। এখন আপনাকে যখন আল্লাহ সম্পদ দিয়েছেন, সেখানে আল্লাহর হক আছে না নাই? যাকাত দেওয়া এটা কি নফল নাকি ফরজ? ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ পাঁচটা। কয়টা? পিলার্স অফ ইসলাম, 5 থিংস। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা। নাম্বার 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিয়ার উইটনেস দেয়ার ইজ নো ইলাহ বাট হিম, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। এর মধ্যে এরপরে আরেকটা আছে সালাত, আরেকটা আছে সিয়াম, আরেকটা আছে হজ, আরেকটা আছে আপনি যাকাতকে অস্বীকার করতে পারবেন না, যাকাত দিতে আপনি অপারগতা প্রকাশ করতে পারবেন না যদি আপনি ধনী হয়ে থাকেন। তো যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এখন ইমানদার মুসলিমরা তাকে জানালো যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন,
এই সম্পদের মালিক তো তুমি নও, এগুলো তোমার কাছে আমানত। তুমি এই সম্পদ নিয়ে বড়াই করছো, অহংকার করছো, দাম্ভিকতা প্রদর্শন করছো, যে কাপড় চুপড় তুমি পরে সমাজে বের হচ্ছ, আর যে গাড়ি বাড়ি তুমি দেখাচ্ছ, এতে তো তোমার দাম্ভিকতা প্রকাশ পাচ্ছে। মুসা আলাইহিস সালামের উম্মাহ তাকে পরিষ্কার জানিয়ে দিল, লা তাফরাহ, এত আনন্দ উৎফুল্ল প্রকাশ করবে না যার মাধ্যমে দাম্ভিকতা প্রকাশ পায়, দাম্ভিকতা প্রকাশ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা দাম্ভিকতা প্রদর্শন করে, যারা এত আনন্দ উৎফুল্ল হয়ে যায়, বোঝা যায় হামসে মান ডাঙ্গর কোন হে, আমি সবচেয়ে বড়, এরকম ভাব যখন প্রকাশ পায়, তখন এই দাম্ভিকদেরকে পছন্দ করেন না একজন, জোরে বলুন তিনি কে? আল্লাহ যাকে পছন্দ করেন না, আমরা তাকে পছন্দ করতে পারি না। প্রিয় ভাইরা, অহংকার করা যাবে? হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। আমি কুরআন পড়লাম, ইতিহাস পড়লাম, জামিনে একজন হিংসা করেছিল, ফার্স্টে আমি তার নাম খুঁজে বের করলাম। আকাশেও হিংসা করেছিল, আমি তার নাম খুঁজে বের করলাম। আকাশেও ফার্স্টে দাম্ভিকতা প্রদর্শন করেছিল, আমি খুঁজে রিসার্চ করে তার নাম বের করলাম। জামিনে ফার্স্টে কে হিংসা করেছিল আপনারা বলতে পারবেন? কে বলবেন? তার জন্য পুরস্কার আছে। আমি সূরাতুল মায়েদা পড়লাম, ইল কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজন কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয় নাই। একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল, কথা ঠিক কিনা? হিংসা করেছিল কাবিল। এর মানে হচ্ছে, আমি ইতিহাস পড়েছি, ইতিহাস পড়ে দেখলাম এই জামিনে ফার্স্টে হিংসা করেছিল মিস্টার কাবিল। আমরা কি কাবিলের মতো হতে চাই? নেভার, কখনো না। আমরা আদর্শ হিসেবে যাকে গ্রহণ করব তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম সূরাতুল আহজাব অধ্যায় 33, পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 19, আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, surely, surely, verily, indeed, in the messenger of Allah, you have a good conduct, you have a good character, you have idol, মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য আদর্শ আর মডেল রয়েছে, নমুনা রয়েছে। তিনি কি অহংকার দেখিয়েছেন কখনো? বরং তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন একজন, জোরে বলুন তিনি কে? প্রিয় ভাইরা, এই জামিনে, এই জমিনে, ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস আর্থ, এই পৃথিবীতে ফার্স্টে হিংসা করেছিল মিস্টার কাবিল, মিস্টার কাবিল। আর আকাশে হিংসা প্রদর্শন করেছিল মিস্টার ইবলিস। এই তথ্য আমাদের জানা আছে না নাই? কার সাথে হিংসা করেছিল? আদম আলাইহিস সালামের সাথে সে হিংসা করেছিল। আপনি যদি হিংসা করেন মানুষের প্রতি, আপনার ভেতরে যদি হিংসা থাকে, আপনার সব আমলকে হিংসা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এই বক্তব্য আল হাদিসে আছে না নাই? জন্য হিংসা আমরা করব না, আমরা অহংকার করব না, আমরা দাম্ভিকতা প্রদর্শন করব না। প্রিয় ভাইরা, কারণ যে ছিল, কারণকে বলা হলো লা তাফরাহ, তুমি আনন্দ উৎফুল্ল হবে না, তুমি অহংকার দেখাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা অহংকারী হয় আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তাকে বলা হলো আবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, দারুল আখিরা, আল্লাহ যে সম্পদ দিয়েছেন এর মাধ্যমে তুমি আখিরাত অর্জন করো। the hereafter, আখিরাত, after this world, এই পৃথিবীর পরে, এই দুনিয়ার জীবনের পরে আখিরাত আছে না নাই? আমরা মৃত্যুবরণ করব, এভরিবডি উইল ডাই, প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করবে। আল কোরআনের বক্তব্য, গত রাতে স্বপ্নে দেখেছি, এই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি না, আমি বক্তব্য শোনাচ্ছি আল কোরআন থেকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody will taste the death, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তো মৃত্যুর পরে আপনার যে জীবন, যে জীবনের শুরু আছে, ফার্স্ট আছে, বাট হি হ্যাজ নো লাস্ট, এর কোনো শেষ নাই, সে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? বুড়া বাবারা কবরে গেলে প্রশ্ন আছে না নাই?
প্রশ্ন আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। मुनकर नाकिर कहेंगे तेरा रब कौन है, मर्द मोमिन कहेंगे मेरा रब अल्लाह है। सुबहानाल्लाह। प्रश्न হবে তোমার রব কে? হু ইজ ইউর লর্ড? তোমার প্রতিপালক কে? মুমিন বান্দা পরিষ্কার বক্তব্য দিবে, আমার রব যিনি তিনি কে? সালিকুমুল্লাহু রাব্বুকুম। হি ইজ লর্ড অফ দ্য ইউনিভার্স, হি ইজ সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ ক্রিয়েটর অফ অল থিংস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ইলাহ। প্রিয় ভাইরা, সে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, যে আল্লাহর সামনে কাল কিয়ামতের দিন আমাদের দাঁড়াতে হবে, অন দ্য ডে অফ জাজমেন্ট, অন দ্য ডে অফ রিজাকশন। কিয়ামতের দিন, পুনরুত্থানের দিন। কোরআনে এসেছে ইয়াউমুল গাশিয়া, সেদিন হবে আচ্ছন্নকারী দিবস। পাপীদেরকে তাদের পাপ এমন ভাবে আচ্ছন্ন করবে, একেবারে পরিষ্কার বোঝা যাবে দিস ইজ ক্রিমিনাল পারসন, বোঝা যাবে। প্রিয় ভাইরা, সে আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। হাদিসে এসেছে ইয়াউমুত তাগাবুন, কোরআনেও এসেছে ইয়াউমুত তাগাবুন, সেটা হচ্ছে লাভ লোকসান নির্ধারণের দিন। সেদিন হবে ইয়াউমুল হিসাব, সেটা হিসাব দিন। সেদিন হবে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। যা করছেন পায় পায় আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কারণকে সে কথাই বলা হয়েছিল, আখিরাতকে ভুলে যাবে না। আখিরাতের জন্য প্রিপারেশন গ্রহণ করো, প্রিপার ফর দ্য হিয়ারআফটার। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি বলছি না লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াটাকে ভুলে যাও সেটা বলছি না। আমাদের ধর্মের কথা বলে না। ধর্ম, দিন ইসলাম আমাদেরকে শিখিয়েছে তোমরা আল্লাহর কাছে চাও, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতেও আমাকে হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও। একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, দুইটার সমন্বয় হবে। দুইটার কি হবে? সমন্বয় হবে। ভালো বউ, ভালো পড়াশোনা, ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সাথী, ভালো মাহফিল, ভালো তাফসীর, এই সবগুলো হাসানা। আবার আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, ভালো ভালো পুরস্কার পাওয়া, হাই পজিশনের জান্নাত পাওয়া, ভালো ভালো নিয়ামত পাওয়া, সেটা আখিরাতের হাসানা। আমরা আল্লাহর কাছে দুনিয়ার হাসানা চাই, আখিরাতের হাসানা যার কাছে চাইবো তিনি কে? কল্যাণ যার কাছে চাইবো তিনি কে? সফলতা যার কাছে চাইবো তিনি কে? সন্তান যার কাছে চাইবো তিনি কে? মাজারে গিয়ে যদি বাবার কাছে সন্তান চাই, বাবার বাবাও কি একটা সন্তান দিতে পারবে? এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। ঔষধ মাকে এনে দিতে পারেন, আপনার প্রতি ইহসান যিনি করবেন তিনি কে? কোরআনে কারীম সূরাতুল ইসরা অধ্যায় 17 পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 3। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে, মানে সবচেয়ে ভালো আচরণটা করতে হবে। আবার হাদিসে এসেছে ইবাদতের ক্ষেত্রে ইহসান, ওমান ইহসান, ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বিউটিফাই, সবচেয়ে ভালো ইবাদত কোনটা, সবচেয়ে ভালো সালাত কোনটা? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহর দাসত্ব ইবাদত বন্দেগী এমন ভাবে করবে কেমন যেন তুমি দেখতে পাচ্ছ একজনকে। জোরে বলুন তিনি কে? আর যদি তুমি সেই অবস্থানে উপনীত না হতে পারো যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে এই কথা তো মহাসত্য। তুমি যদি আল্লাহকে নাও দেখো, তোমাকে যিনি দেখছেন তিনি কে? তুমি যদি তাকে দেখতে নাই পারো, এরপরেও সবকিছু দেখেন যিনি তিনি কে? লা তুদরিকুল আবসার, গোটা পৃথিবীর সমস্ত চক্ষু মিলে তাকে দেখতে পারে না, তাকে পরিবেষ্টন করতে পারে না। ও হুইদরিকুল আবসার, গোটা পৃথিবীর সবাইকে দেখতে পারেন যিনি তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ক্ষমতা যার হাতে তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি হলেন ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কোরআনে কারীম সূরাতুল মুলক পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 নাম্বার লাইন। ক্ষমতা সেই সত্তার হাতে, বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন অমনিপোটেন্ট, তিনি সর্বশক্তিমান, প্রতিটি বস্তুর উপর পূর্ণ ক্ষমতাধর যিনি তিনি কে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কারণের আলোচনা কোরআনে কারীমে নিয়ে এসেছেন।
বলা হলো আহসিন, তুমি অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহু ইলাইকা, যেভাবে অনুগ্রহ করেছেন তোমার প্রতি একজন, জোরে বলুন তিনি কে? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি এই পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, ফিতনা ছড়াবে না, বিপর্যয় সৃষ্টি করবে না। তোমাকে আল্লাহ টাকা দিয়েছেন, তোমাকে যাকাত দিতে হবে, কথা ঠিক না বেঠিক? কারণকে যখন বলা হলো যে আল্লাহ সম্পদ দিয়েছেন, তুমি এই সম্পদ লুকিয়ে রাখবে, যাকাত দিবে না, এটা হতে পারে না, তখন সে কি জবাব দিয়েছিল আপনারা কি জানেন? আপনারা কি শুনবেন সে কি জবাব দিয়েছিল? সে বলছে, তোমরা আমার কাছে টাকা পয়সা ফুলুস আর যাকাত নিতে এসেছো, এই টাকা পয়সা কি তোমরা দিয়েছো আর তোমাদের আল্লাহ দিয়েছেন? জোরে বলি নাউজুবিল্লাহ। সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই টাকা পয়সা ধন সম্পদ আমি আমার জ্ঞান বলে অর্জন করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। জ্ঞান দিয়ে কি টাকা পয়সা অর্জন করা যায় যদি আল্লাহ না দেন? আপনি যদি জ্ঞান দিয়ে টাকা পয়সা অর্জন করেন, জ্ঞান আপনার থাকলেই যদি আপনি ভালো খাওয়া দাওয়া করতে পারেন, ভালো পড়তে পারেন, তাহলে এই যে চড়ুই পাখি আপনারা চিনেন, সকালে ভোর বেলায় খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যা বেলায় সে পেট ভরে বাসায় ফিরে। চড়ুই পাখি কি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছে? সে জ্ঞান বলে দিনে রুটি রুজি অর্জন করেছে। তাকে খাবার দিয়েছেন যিনি, তিনি কে? রিজিকের মালিক যিনি, তিনি কে? আল্লাহ বললেন, তাই নাকি? তুই তোর জ্ঞান বলে টাকা পয়সা অর্জন করেছিস, ব্যাপারটা কি তাই? আল্লাহ বললেন, আওয়ালামি আলাম, এই কারণ কি দেখলো না, জানলো না? আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, তার চেয়ে অনেক শক্তিশালী লোক জনগোষ্ঠী পৃথিবীতে অনেক ছিল, ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এটা কি ও লক্ষ্য করেনি? ও কি দেখেনি? ও আকসারু জামা, সম্পদ ওদের অনেক ছিল, এরপরে ওরা ধ্বংস হয়েছে। তো কার কথা কে শোনে? কারণ এ কথা বলছে সাথে ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, টাকা তো দেই নাই, উল্টা ভালো পোশাক পরে, একেবারে ওই যে স্প্লেন্ডর, হিরো স্প্লেন্ডর, আপনারা নাম শুনেন? স্প্লেন্ডর মানে জাহরা, মানে সাজ সজ্জা গ্রহণ করে সে একেবারে রাস্তায় বের হয়েছে, বাজারে গিয়ে। বুঝতে পারছেন না আপনারা? যারা দাম্ভিকতা দেখায়, অনেক সময় পায়ের উপর পা তোলে, মানে টাকা হয়েছে, সিগারেট একটা টান দেয় ভাবে, মানে দাম্ভিকতা যত ধরনের হতে পারে সবগুলো দেখায়। স্টলে এখানে বাবার সমান মুরব্বী বসা, তুই বেয়াদব পায়ের উপর পা তুলছিস কিভাবে? তোর বাবা যেখানে এখানে বসা, তোর বাবার সামনে পারমিশন ছাড়া, অর্ডার ছাড়া তুই বড় আওয়াজে কথা বলছিস কিভাবে? কুরআনে কারীম সূরাতুল লুকমান আমি পরে দেখলাম আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, আর আওয়াজটাকে ওয়াগদুদ মিন সাওতিক, আওয়াজটাকে, কণ্ঠস্বরটাকে, ভয়েসটাকে নিচু রাখো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, গাধার সুর। এই গাধার মতো করে আওয়াজ দিতে যাবে না। কোরআনের সামনে, ইসলামের সামনে মাথা নত করবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, কোরআনে কারীম সূরাতুল হুজুরাত, আল্লাহ পরিষ্কার বলেছেন, কোরআনের চেয়ে, হাদিসের চেয়ে, আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে বেশি বুঝতে যাবে না। আলেমরা কোরআন দিয়ে কথা বলছেন, আলেমরা হাদিস দিয়ে কথা বলছেন, তুমি কোরআন আর হাদিসকে বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছ, লক্ষণ ভালো নয়। প্রিয় ভাইরা, কারণ সে বাসা থেকে বের হলো দাম্ভিকতা দেখিয়ে, সাজসজ্জা গ্রহণ করে। যখন সাজসজ্জা গ্রহণ করেছে, মনে করেন আজকের সমাজের 5 লক্ষ টাকার একটা বাইক নিয়ে একজন বের হয়েছে, মসজিদে শুক্রবারেও আসে না, এইভাবে দাম্ভিকতা দেখিয়ে যখন সে বের হয়েছে, কালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, অনেক মানুষ আছে শুধু দুনিয়াই চায়, দুনিয়া যত হয়েছে, 5 তলা বিল্ডিং একটা হয়েছে, এখন আরো 3টা লাগবে, নেত্রকোনায় বাসা হয়েছে, ময়মনসিংহে আরেকটা লাগবে, ক্যাপিটাল সিটি রাজধানী শহর ঢাকাতে আরেকটা লাগবে, আছে না নাই? এই কোয়ালিটির যারা ছিল তারা বলল, আফসোস আফসোস, এই কারণের এত কিছু হলো, ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারণ, কারণকে আল্লাহ যা দিয়েছেন যদি আমাকে দিতেন।
বুঝতে পেরেছেন? এই যে কারুনের এত সম্পদ, তার এত গোদাম, এত ধনভাণ্ডার, আমার যদি এত সম্পদ থাকতো, আফসোস, তাহলে কতই না ভালো হতো। কারা বলল? দুনিয়া লোভীরা। এই দুনিয়ার লোভীরা বলল হি ইজ বেস্ট অফ লাক। কারণ তো দেখছি সে সফল, সে ভাগ্যবান। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তার বিশাল কিছু আছে, তার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, ধনভাণ্ডার আছে, স্টোর আছে। এর বিপরীত কিছু মানুষ আছে আল্লাহ প্রদত্ত জ্ঞান পেয়েছে, তাওহীদের জ্ঞান পেয়েছে, আখিরাতের জ্ঞান পেয়েছে। আপনারা কি কথা বুঝতে পারছেন? তারা কি বলল? ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ তাওহীদের জ্ঞান দিয়েছিলেন, আখিরাতের জ্ঞান দিয়েছিলেন, আসমানি কিতাবের জ্ঞান দিয়েছিলেন, তারা বললেন ওয়াইলাকুম, ধ্বংস তোমাদের জন্য, ধ্বংস তোমাদের জন্য। তোমরা কার পিছনে ছুটছো? যে স্যার নেতা, যেমন নেতা এমন করবি। তারা বলছে সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সলিহা, ঈমানদারদের জন্য, আমলে সলেহ যারা করে, সৎকর্মশীলদের জন্য সওয়াবই ভালো। আমরা সওয়াব চাই, আমরা টাকা নয়, পয়সা নয়, আমরা আল্লাহ প্রদত্ত পুরস্কার চাই। কথা ঠিক কিনা? এমন কাজ আমরা করতে পারি না যেটার মাধ্যমে সওয়াব অর্জন হয়। অনেকে দেখবেন এমন সব কাজ করে, আপনি যদি চিন্তা করেন এই কাজটা করলে ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টে একটা টাকা তো দূরের কথা, একটা পয়সাও অ্যাড হবে না, সেই সাথে আমল নামাতেও কোনো সওয়াব অ্যাড হবে না, কিন্তু এরপরে ওই কাজটা করছে, আছে না নাই? কিন্তু ইমানদার যারা, বিশ্বাসী যারা, মুমিন যারা, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দোজ হু অ্যাভয়েড, তারা অ্যাভয়েড করে চলে অনর্থক কাজ, কথা বার্তা, কর্ম, বাজে আড্ডা, সবকিছু থেকে তারা পরহেজ করে চলে। তারা অংশগ্রহণ করে কোরআনের প্রোগ্রামে, তারা অংশগ্রহণ করে জুমার আলোচনায়, তারা অংশগ্রহণ করে দ্বীনি মাজলিসে, তারা অংশগ্রহণ করে দ্বীনি মাহফিলে। কথা ঠিক না বেঠিক? যাদেরকে আল্লাহ ইলম দিয়েছিলেন, আখিরাতের ইলম দিয়েছিলেন, পরকালের জ্ঞান দিয়েছিলেন, আসমানি কিতাবের জ্ঞান দিয়েছিলেন, তারা বলল ধ্বংস তোমাদের জন্য, আমরা এগুলো চাই না, আমাদের দরকার সওয়াব, আমাদের দরকার আখিরাত, আমরা আখিরাতকে প্রায়োরিটি দিতে চাই। ওয়ালা ইলাক্কাহা ইল্লাস সাবিরুন, আখিরাত কার মিলবে? যারা ধৈর্যশীল। আপনি যদি ইসলামের উপর চলেন, কোরআনের উপর চলেন, আপনি মসজিদে আসেন, অনেকেই কিন্তু আপনাকে টিপ্পনি মারবে, আপনাকে নিয়ে বিদ্রুপ করবে, আরে এখন বড় পরহেজগার হয়ে গিয়েছে, আরে যে লেবাস আর জুব্বা পড়েছে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, এভাবে আপনাকে টিটকারি করবে। অথচ এই জুব্বা পড়েছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুব্বা, এই পোশাকটা কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি শামাইলুত তিরমিজি পড়লাম, ইমাম তিরমিজি সংকলন করেছেন, সেখানে এসেছে লাবিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতান রুমিয়া, আল্লাহ রাসূল রুমি জুব্বা পড়েছেন, তিনি মাথায় একটা কাপড় রাখতেন, তিনি টুপি পড়েছেন, তিনি মুখে দাড়ি রেখেছেন, তিনি মিসওয়াক রেখেছেন, মিসওয়াক করতেন, তিনি মসজিদে যাওয়ার সময় ডান পাটা আগে ইউজ করতেন, তিনি কাপড় পরিধান করার সময় তিনি আগে ডান হাতটা আগে পড়তেন, তিনি যখন টয়লেটে যেতেন বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করতেন, সেখান থেকে যখন বের হতেন ডান পাটা আগে বের করতেন। এই যে সুন্নাহগুলো, খাবার যখন গ্রহণ করতেন তিনি বসে খেতেন, খাবার যখন গ্রহণ করতেন তিনি ডান হাত দিয়ে খাবার গ্রহণ করতেন, তিনি যখন পানীয় গ্রহণ করতেন ডান হাত দিয়ে পানীয় গ্রহণ করতেন। তো আমরা এই সুন্নাহগুলো মানতে রাজি আছি না নাই? এই আখিরাতের জ্ঞান যাদের আছে তারা বললো আমরা সওয়াব চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দেখতে পেয়েছি, আমার পরীক্ষা করা হয়ে গিয়েছে, কারুনকে পাঠিয়েছিলাম, আবার নবীও পাঠিয়েছি। যারা আফসোস করেছে কারুনের মতো সম্পদশালী না হওয়ার কারণে তাদেরকেও দেখেছি, আবার যারা সম্পদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আখিরাতকে চেয়েছে তাদেরকেও দেখিয়েছি। আমার খেলা শেষ, এখন রেজাল্ট তোমরা দেখো। রেজাল্টটা আমরা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ বললেন কারুনের রেজাল্টটা তোমরা শোনো। কারুনের রেজাল্ট কি হয়েছে? ফাখা সাফনা বিহি ওবিদারিহিল আরদ, তাকে এবং তার সমস্ত সম্পদকে আমি আল্লাহ মাটিতে ধসিয়ে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। কারণ ছিল দাঁড়িয়ে, হঠাৎ করে সে মাটির নিচে যাচ্ছে, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এলাকায় গ্রামে ছড়াছড়ি হয়ে গেল। এই কারণ সে তো মাটিতে দেবে যাচ্ছে, উঠতে পারছে না। আল্লাহ বলছেন এটা হচ্ছে রেজাল্ট, দাম্ভিকতার রেজাল্ট। ফাখা সাফনা বিহি ওবিদারিহিল আরদ, আমি আল্লাহ এই যে কারুনকে তার সমস্ত সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছি। এর মানে কারুনকে ধ্বংস করে দিয়েছেন যিনি, তিনি কে?
আমরা যদি কারণের মতো অহংকারী হই, দাম্ভিকতা প্রদর্শন করি, আল্লাহর প্রতি বিনয়ী না হতে পারি, সালাত আদায় করতে না পারি, যাকাত দিতে না পারি, আলেম ওলামাদেরকে, মুরব্বীদেরকে, বাবাকে, মাকে, মার বোন খালাকে, বাবার ভাই চাচাকে শ্রদ্ধা করতে না পারি, আমাদের ধ্বংস অনিবার্য। এ কথা আমাদের বিশ্বাস করতে দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো পাপ থেকে বেঁচে থাকবো। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো কারো ক্ষতি করব না, পারলে উপকার করব। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমি ভালো মানুষদের একটা লিস্ট পেয়েছি, বলছিলাম না আপনাদেরকে? একটা হচ্ছে ভালো মানুষ সে যে কোরআন শিখে অন্যকে শেখায়, আরেকটা লিস্ট পেলাম ভালো মানুষ সে যে মানুষের উপকার করে। আপনি সালাত আদায় করে বের হয়েছেন, আরেকটা মানুষ সে এখানে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে রয়েছে, আপনি তাকে উঠালেন, আপনি তাকে রিকশায় নিলেন, অটোতে তুললেন, গাড়িতে নিলেন, এরপরে নেত্রকোনা হসপিটালে নিয়ে গেলেন। আপনি তার ক্ষতি করলেন নাকি উপকার করলেন? উপকার করলেন। আপনি ভালো মানুষ বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে আমাদের টপিক সূরাতুল কাসস, এই কাসস আমি পরে দেখলাম নবী রাসূলরাও মানুষের উপকার করতেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। তিনি কিন্তু নিজ এলাকায় থাকতে পারেন নাই, তিনি কিন্তু মিশরে ছিলেন, তিনি অবস্থান করতেন ইজিপ্টে। ফেরাউন যে মিশরে অবস্থান করত সেখানে তিনি অবস্থান করতেন। মুসা আলাইহিস সালাম একদিন তো শেষ পর্যন্ত বের হয়ে গেলেন। ঘটনা অনেক বড়, আমি জানি না আলোচনার টাইম কতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। বিশেষ একটা ঘটনা ঘটলো। মুসা আলাইহিস সালামকে জানানো হলো, আপনি যে এখানে আছেন ওই দিক দিয়ে তো আপনার ব্যাপারে পরামর্শ হচ্ছে, আপনি কিন্তু থাকতে পারবেন না, আপনাকে শেষ করে দেওয়া হবে। যা রাজুলুম মিন আকসাল মাদিনাতি আসহা, শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো, বলল ইয়া মুসা, হে মোসেস, ও মোসেস, দে কনসাল্টেড অ্যাবাউট ইউ, তারা আপনার ব্যাপারে পরামর্শ করছে। লিয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করবে। দে উইল কিল ইউ, তারা আপনাকে হত্যা করবে। ফখরুজ, সুতরাং আপনি এর আগে ইজ্জত সম্মান থাকতে বেরিয়ে যান। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি আপনার কল্যাণকামী। তো ঘটনা অনেক দীর্ঘ। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। ফাখরাজা মিনহা খাইফাই ইয়াতারাক্কাব, বের হলেন। ভেতরে ভয় আছে না নাই? এই ভয়ের অবস্থাতেও তিনি যার কাছে প্রার্থনা করলেন তিনি কে? তিনি আল্লাহকে ডেকে বললেন রব্বি, ও মাই লর্ড, ও আল্লাহ, ও আমার প্রতিপালক, নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই যে জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি সেভ করো, প্রটেক্ট মি, সেভ মি, আমাকে তুমি হেফাজত করো, তুমি আমাকে প্রোটেকশন দাও এই জালেমদের থেকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, হি টার্নড, তিনি ফিরলেন, চেহারা ফেরালেন মাদিয়ানের দিকে। মাদিয়ান একটা সিটির নাম, নেম অফ আ সিটি। মাদিয়ানের দিকে গেলেন, আল্লাহর কাছে তো প্রার্থনা করলেন, সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করছেন, আশাও রাখছেন একজনের প্রতি। জোরে সোরে চিৎকার করে বলুন তিনি কে? আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা করব, সাথে আশা রাখবো আল্লাহ আমাকে মাফ করতে পারেন, আমাকে ক্ষমা করতে পারেন, আমাকে জান্নাত দিতে পারেন, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারেন। তিনি বললেন আশা করছি, রব্বি আইয়াহদিয়ানি, আমার আল্লাহ আমাকে হেদায়েত দিবেন, গাইড করবেন। মেবি হি গাইড মি, তিনি আমাকে সঠিক পথের দিশা দিবেন। এর মানে হচ্ছে হিদায়াত, সঠিক পথ পাওয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি হিদায়াতই না পান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা খুঁজে না পান, কোরআনের বক্তব্য আপনি আমল করতে না পারেন, জানতে না পারেন, আপনার কপাল কিন্তু পড়ে যাবে। তিনি বললেন আমি হেদায়েত চাচ্ছি, আশা করছি আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সেই সাথে আশাও করলেন, আবার তিনি চেষ্টাও করছেন, তিনি পথ চললেন। ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা, শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে করে যখন মাদিয়ানের কূপের কাছে, পানির কাছে পৌঁছলেন, দেখলেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, সেখানে অন্যান্য মানুষেরা আছে, অনেক মানুষ আছে, রাখালরা আছে, তারা তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাহুদান, এছাড়া দুইজন নারীকে পেলেন। মুসা আলাইহিস সালাম গেলেন কোথায়? কোথায় গেলেন? মাদিয়ানে গেলেন। কোত্থেকে গিয়েছিলেন? মিশর থেকে গিয়েছিলেন। গিয়ে কি পেলেন? একটা মাঠ, সেখানে পানি আছে, কূপ আছে। যেখানে পানি আছে সেখানে আমরা আছি না নাই? আরে পানি তো আমরা প্রতিনিয়তই খাই, পানি পান করাই লাগবে, কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের থেকে? পানি থেকে। কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া অধ্যায় 21 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 3 30 নাম্বার আয়াত, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। এক সময় পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা, পৃথিবীর ডাক্তাররা বলেছে ডায়রিয়া হলে আর পানি দেওয়া যাবে না। এভাবে ডায়রিয়া হওয়ার পরে পানি না খেয়ে, পানি গ্রহণ না করে বহু মানুষ মারা গিয়েছে। কোরআন নিয়ে গবেষণা হলো, দেখা গেল যেহেতু আল্লাহ বলেছেন পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, তাহলে ডায়রিয়া যখন হচ্ছে, পানি যখন চলে যাচ্ছে, তখন পানি আবার দিলেই পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দিবেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, মুরব্বি বুঝতে পেরেছেন, ওয়েলকাম, মাশাআল্লাহ। আবার আমরা অনেকেই কিন্তু এই পানিকে সরাসরি মনে করে যে এই পানি জীবন দেয়, আছে না নাই? এই জীবন দেওয়া এর আরবি হচ্ছে জালা। জালা মানে যে জীবন দেয়, সৃষ্টি করে। তো এই থেকে অনেকে পানিকে বলে জল, আছে না নাই? শিরিক। তো এমন শব্দ যেখান থেকে শিরিকের দুর্গন্ধ আসে, মুসলমানদের পবিত্র জবানে কিন্তু এমন শব্দ উচ্চারিত হতে পারে। প্রিয় ভাইরা, তার মানে হচ্ছে আমরা জল বলবো নাকি পানি বলবো? মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় ভাইরা, আমরা আসি আমাদের আলোচনায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন কোথায়? মাদিয়ানে। মাদিয়ানে যাওয়ার পরে দেখলেন দুইজন নারী, তারা তাদের প্রাণীগুলোকে আগলে রাখছে। কালা মা খাতবুকুমা, সাইয়েদনা মুসা asked to them, তাদের কাছে প্রশ্ন করলেন, তোমাদের বক্তব্য কি? তোমরা এখানে কেন? অর্থাৎ এই যে অন্যান্য পুরুষেরা পানি পান করাচ্ছে, তোমাদের কি কোনো পুরুষ নাই? তোমাদের কি কোনো ভাই নাই? তোমরা এইভাবে আলাদা হয়ে আছো। তারা বলল কালাতা, এই দুইজন নারী বললেন লা নাসকি হাত্তা ইস্তিরা রিআ, এই রাখালরা তাদের প্রাণীগুলো যতক্ষণ না সরিয়ে যায় ততক্ষণ আমরা আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে পারি না। মুসা আলাইহিস সালাম আরেকটা বুঝিয়ে দিয়েছিলেন, কি বক্তব্য? তোমাদের কি কোনো পুরুষ নাই? তারা জানিয়ে দিল, পুরুষ তো আমাদের ভাই নাই, কিন্তু আমাদের বাবা জীবিত। জীবিত কিন্তু আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা এত বৃদ্ধ, এত মুরব্বী, এত বয়স্ক, তিনি যে প্রাণীগুলোকে নিয়ে আসবেন, এই প্রাণীগুলোকে পানি পান করাবেন, এমন শক্তি আর ক্ষমতা তার দেহে নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই যে একটু আগে হাদিস বললাম যে সবচেয়ে ভালো মানুষ সে, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের উপকার করে। দেখেন মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি যেহেতু এই যে ক্লান্ত হয়ে পথ পুরোটা জার্নি করে এসেছেন, সেই মিশর থেকে মাদায়ান, আমি আজকে সেই সিলেট বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। তো মুসা আলাইহিস সালাম এই যে এত পথ জার্নি করে এসেছেন, এখন তো তিনি শুয়ে যেতে পারতেন, তিনি কি করেছেন সেটা করেন নাই, তিনি কিন্তু মানুষের উপকার করেছেন। আজকের এই আলোচনা থেকে আমরা একটা শিক্ষা এটাও নিয়ে যেতে চাই যে আমরা মানুষের উপকার করব, ঠিক আছে না? আমরা মানুষের উপকার করতে রাজি আছি না নাই? কুয়াতে নে কি নাদারি বদমকুন, কুয়াতে নে কি নাদারি বদমকুন। আপনি মানুষের ভালো করতে পারছেন না, উপকার করতে পারছেন না, আপনার পায়ে আপনার হাতে ধরে বলি অন্তত তার ক্ষতি করতে যাবেন না। মানুষের ক্ষতি আপনি করতে যাবেন, আপনার ক্ষতি যিনি করে ছাড়বেন তিনি কে? ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। প্রিয় ভাইরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপকার করলেন। ফাসাকালাহুমা, মুসা